সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি অন্য লোককে বলো এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল তানি নফর। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইন্তাগুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। আগে কি কাজ করতে এর আরবি বাক্যটি হবে আওয়ালাশ সাউই সুগল। এখানে আওয়াল অর্থ আগে, এস অর্থ কি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আওয়ালাশ সাউই সুগল, আগে কি কাজ করতে। আমি আধা ঘন্টা পরে আসবো এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ মুস্তা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, নুস্তা অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাদ নুস্তা, আমি আধা ঘন্টা পরে আসবো। আসো আমি বাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে তাল আনা মজুদ বেত। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বেত অর্থ বাড়ি। তাল আনা মজুদ বেত, আসো আমি বাড়িতে আছি। আমার বন্ধু আসলে যেও এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি রোহ। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসলে, রুহ অর্থ যাওয়া। আনা সাদিক ইজি রোহ, আমার বন্ধু আসলে যেও। তার সাথে শিখবে এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা তালিম। এখানে হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, তালিম অর্থ শিখা। হুয়া সাওসা তালিম, তার সাথে শিখবে। তোমার ভয় নেই এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ ইনতা। এখানে খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই, ইনতা অর্থ তোমার। মাফি খৌফ ইনতা, তোমার ভয় নেই। এটা কি সম্ভব পাগল এর আরবি বাক্যটি হবে এস হাদা মুমকিন মজনুন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব, মজনুন অর্থ পাগল। এস হাদা মুমকিন মজনুন, এটা কি সম্ভব পাগল। তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে। তুমি এসেছো এক সপ্তাহ এর আরবি বাক্যটি হবে ইনতা ইজ ওয়াহেদ ইসবু। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, ওয়াহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ। ইনতা ইজ ওয়াহেদ ইসবু, তুমি এসেছো এক সপ্তাহ। জিনিসপত্র বাহিরে আছে এর আরবি বাক্যটি হবে আগ্রাত মজুদ বাররা। এখানে আগ্রাত অর্থ জিনিসপত্র, মজুদ অর্থ আছে, বাররা অর্থ বাহিরে। আগ্রাত মজুদ বাররা, জিনিসপত্র বাহিরে আছে। তোমার বন্ধু এখানে আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাদিক ফি হেনা। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। ইনতা সাদিক ফি হেনা, তোমার বন্ধু এখানে আছে। আমার তাকে দরকার নাই এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আবগা অর্থ লাগবে বুঝায় আবার দরকারও বুঝায়। আনা মাই আবগা হুয়া, আমার তাকে দরকার নাই। কেন কাজ করো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশ মাফি সুগল, কেন কাজ করো না। তুমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদান ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদান অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। আনা রুহ বাদান ইনতা নুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। নতুন কর্মচারীর সমস্যা এর আরবি বাক্যটি হবে মুশকিল জেদ আমেল। এখানে মুশকিল অর্থ সমস্যা, জেদিত অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। মুশকিল জেদিত আমেল, নতুন কর্মচারী সমস্যা। তুমি আমার কথা বুঝছো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আনা কালাম অর্থ আমার কথা। ইনতা মালুম আনা কালাম, তুমি আমার কথা বুঝছো।
আমার সাথে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজা আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা ইজা আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে আসো। আগামীকাল একই রকম কাজ করলে এর আরবি বাক্যটি হবে বুকরা সেমসেম সুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, সেমসেম অর্থ একই রকম, সুগল অর্থ কাজ করা। বুকরা সেমসেম সুগল, আগামীকাল একই রকম কাজ করলে। সে কাল কাজ না করলে এর আরবি বাক্যটি হবে হুয়া বুকরা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, বুকরা অর্থ আগামীকাল, মাফি সুগল অর্থ কাজ না করা। হুয়া বুকরা মাফি সুগল, সে কাল কাজ না করলে। আগামীকাল আমি আসবো এর আরবি বাক্যটি হবে বুকরা আনা ইজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। বুকরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। সে লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। আমি বুঝতে পেরেছি এর আরবি বাক্যটি হবে আনা ফাহেম। এখানে আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা। আনা ফাহেম, আমি বুঝতে পেরেছি। আর কথা বলবো না এর আরবি বাক্যটি হবে আলিম আনা মাফি কালাম। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা না বলা। আলিম আনা মাফি কালাম, আজ আমি কথা বলবো না। আজ আমি আপনাকে বলতাম এর আরবি বাক্যটি হবে আলিম আনা কালাম ইনতা। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা বা বলা, ইনতা অর্থ তোমাকে বা আপনাকে। আলিম আনা কালাম ইনতা, আজ আমি আপনাকে বলতাম। তুমি আমাকে বলনি কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালাম আনা, তুমি আমাকে বলনি কেন। সবসময় বসে থাকে এর আরবি বাক্যটি হবে আলাতুল ইজলিস। এখানে আলাতুল অর্থ সব সময়, ইজলিস অর্থ বসে থাকা। আলাতুল ইজলিস, সবসময় বসে থাকে। সে আমার কথা শোনে না এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। লোকটি ভালো না এর আরবি বাক্যটি হবে হাদানাফর মাফি কয়েস। এখানে হাদানাফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদানাফর মাফি কয়েস, লোকটি ভালো না। সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি সুগল, সে কাজ করে না।